আজকের আলোচ্য বিষয় ভূগোল থেকে আমরা প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ আমরা 30টি করে প্রশ্ন আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন পরীক্ষায় তোমরা দেখতে হবে, কমন এসছে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথম প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহের নাম কি? উত্তর বুধ। পরের প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি? উত্তর শুক্র। পরবর্তী প্রশ্ন, সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? উত্তর বৃহস্পতি। পরের প্রশ্ন, গ্রহদের মধ্যে আয়তনে পৃথিবীর স্থান কত? উত্তর পঞ্চম। পরের প্রশ্ন, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তর প্রায় 15 কোটি কিলোমিটার। এর সঙ্গে একটা কোশ্চেন তোমরা অবশ্যই খাতায় লিখে নিও। কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? উত্তর মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত? উত্তর 12,757 কিমি। পরের প্রশ্ন, পৃথিবীর মেরু ব্যাস কত? উত্তর 12,714 কিমি। পরের প্রশ্ন, সূর্যকে একবার পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে? উত্তর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। পরের প্রশ্ন, অপসূর অবস্থান কোন দিনটি? উত্তর 4 জুলাই। তো এই দিনটি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। পরের প্রশ্ন, অনুসূর অবস্থান কোন দিনটি? উত্তর 3 জানুয়ারি। এই দিনটি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থান এই দুটি কোশ্চেন ভিভিআই পরীক্ষার জন্য। পরের প্রশ্ন, বিষুব কথার অর্থ কি? উত্তর সমান দিনরাত্রি। পরের প্রশ্ন, মহাবিষুব কোন দিনটি? উত্তর 21শে মার্চ। পরের প্রশ্ন, জলবিষুব কোন দিনটি? উত্তর 23শে সেপ্টেম্বর। মনে রেখো তোমরা, 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর দিন দুটিতে পৃথিবীর সমস্ত অক্ষরেখার দিন ও রাত্রি সমান হয়। পরের প্রশ্ন, কর্কট সংক্রান্তি কোন দিনটি? উত্তর 21শে জুন। এই 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং রাত্রি হয় সবচেয়ে ছোট। পরের প্রশ্ন, মকর সংক্রান্তি কোন দিনটি? উত্তর 22শে ডিসেম্বর। দক্ষিণ গোলার্ধে দিন হয় সবচেয়ে বড় এবং রাত্রিও সবচেয়ে ছোট এই দিনটিতে। পরের প্রশ্ন, নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? উত্তর নরওয়েকে। এর সঙ্গে তোমরা মনে রেখো যে উদীয়মান সূর্যের দেশ বলা হয় জাপানকে, এটা তোমরা খাতায় নোট করে নিও। পরের প্রশ্ন, কোথাকার অধিবাসীরা গ্রীষ্মকালে বড়দিন পালন করে? উত্তর অস্ট্রেলিয়ার অধিবাসীরা। পরের প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার সময় পার্থক্য কত? উত্তর 4 মিনিট। পরের প্রশ্ন, কোনো স্থান ও তার প্রতিপাত স্থানের সময়ের পার্থক্য কত? উত্তর 12 ঘন্টা। পরের প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়? উত্তর পার্শ্ব তরঙ্গ বা পৃষ্ঠ তরঙ্গ। পরের প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম কি? উত্তর রিক্টার স্কেল। পরের প্রশ্ন, ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর সিসমোগ্রাফ। বিভিন্ন শিলার রূপান্তরিত রূপ, এখান থেকে প্রশ্ন পরীক্ষায় তোমরা পাবে।
পরের প্রশ্ন, গ্রানাইট কোন শিলায় রূপান্তরিত হয়? উত্তর নাইস। ব্যাসল্ট কোন শিলায় রূপান্তরিত হয়? উত্তর অ্যামফিবোলাইট। পরের প্রশ্ন, বেলে পাথর কোন শিলায় রূপান্তরিত হয়? উত্তর কোয়ার্জাইট। পরের প্রশ্ন, চুনা পাথর কোন শিলায় রূপান্তরিত হয়? উত্তর শ্বেত পাথর বা মার্বেল। পরের প্রশ্ন, কাদা পাথর কোন শিলায় রূপান্তরিত হয়? উত্তর স্লেট ও সিস্ট। ভারতের সাতপুরা কোন ধরনের পর্বত? ভিভিআই। উত্তর স্তূপ পর্বত। পরের প্রশ্ন, কয়েকটি ক্ষয়জাত পর্বতের নাম। ক্ষয়জাত পর্বত মানে বিভিন্ন বায়ুপ্রবাহ বা বিভিন্ন যান্ত্রিক বা অন্যান্য কারণে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, তাকে ক্ষয়জাত পর্বত বলা হয়। উদাহরণ, আরাবল্লী, নীলগিরি, রাজমহল। পরের প্রশ্ন, অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ। অবিরাম আগ্নেয়গিরি সেইগুলিকে বলা হয় যেসব আগ্নেয়গিরিতে অবিরাম অগ্নুৎপাত হয়, তাকে অবিরাম আগ্নেয়গিরি বলা হয়। এর উদাহরণ, ইতালির ভিসুভিয়াস। তোমাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন থাকলো, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, সৌরজগতের বৃহত্তম উপগ্রহের নাম কি?